সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদ চৌধুরী। আজকের পর্বে আমি ইনহেরিটেন্স এবং সেম মেম্বার নিয়ে আলোচনা করব। এটা বলতে বোঝাচ্ছে যে আমার যদি বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাস এই দুটোর মেম্বার যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব সেটা। সো এখানে দেখা যাচ্ছে যে আমার বেস ক্লাস এবং ডিরাইভ ক্লাস, বেস ক্লাসে আমি একটা ভেরিয়েবল ইন্টিজার এ এবং ডিরাইভ ক্লাসে ইন্টিজার এ আছে, কিন্তু আমি যখন আমি বেস ক্লাস আর ডিরাইভ ক্লাস আলাদা করছি তখন সেক্ষেত্রে দুইটাই কি এক হয়ে যাবে বা দুটো আলাদা থাকবে কিনা সেটা এখন প্রশ্ন। কথা হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু দুটো এ আলাদা থাকবে, কারণ বেস ক্লাস থেকে যেটা আসবে সেটা বেস ক্লাসে আলাদা নিজস্ব এবং ডিরাইভ ক্লাসের একটা নিজস্ব থাকবে। তো আমি যদি এখন ডাইরেক্টলি যদি এ নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাকে কোনো কম্পাইলেশন এরর দেখাবে না, কিন্তু এটা বেস ক্লাসের এটা নিয়ে কাজ করবে না, ডিরাইভ ক্লাসে এটা নিয়ে কাজ করবে। তো প্রথমে আমি একটা ডিরাইভ ক্লাস অবজেক্ট ডিক্লেয়ার করব, ডিরাইভ অবজেক্ট ডিক্লেয়ার করলাম এবং আমি যদি এখন অবজেক্ট ডট এ ইকুয়াল টু 5 দিলাম, এবার আমি এটাকে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট করে দিলাম। এবার আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে আমাকে 5 দেখাচ্ছে এবং এই 5টা হচ্ছে এইখানে যে আমি এটা ইউজ করছি এটা কিন্তু অটোমেটিক্যালি ডিরাইভ ক্লাসটা নেবে, বেস ক্লাসটা নেবে না। কিন্তু আমরা যদি চাই যে আমরা বেস ক্লাসের এটা নিয়েও কাজ করব সেক্ষেত্রে দরকার হতে পারে যে কোনো একটা ক্ষেত্রে আমাকে দরকার হতে পারতেছে যে বেস ক্লাসে এটা নিয়ে কাজ করতে হতে পারতেছে। সেক্ষেত্রে আমরা কি করব, ধরলাম আমার এখানে আরো দুটো ফাংশন আছে, সেট ফাংশন, void set ফাংশন দিলাম, এখানে হচ্ছে ইন্টিজার x হবে আর এখানে লিখবে যে a equal to x, আর ধরলাম void get ফাংশন আছে, void না দিয়ে ইন্টিজার get ফাংশন আছে, সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে হচ্ছে ইন্টিজার void set ফাংশন আছে, ইন্টিজার আছে। আচ্ছা, সেট ফাংশনের দরকার নাই কারণ আমি ডাইরেক্টলি সেট করতে পারি। তো ইন্টিজার গেট ফাংশনে হচ্ছে যে ইন্টিজার না, গেট ফাংশনে হচ্ছে ডাইরেক্টলি জাস্ট রিটার্ন করবে, রিটার্ন এ করবে। তো আমি চাচ্ছি যে এখান থেকে একটা ফাংশন তৈরি করবে, এখানে একটা ফাংশন থাকবে ইন্টিজার গেট হচ্ছে ডিরাইভ দিয়ে দিলাম, গেট ডিরাইভ দিলাম এবং এটা কি করবে জাস্ট এ প্লাস গেট এ করবে, এ প্লাস যে গেট ফাংশনটা কল করবে, যেটা হবে সেটা সে রিটার্ন করবে। এই কাজটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার এই এর মানটা সেট করে দেওয়াটা জরুরি। যেমন আমি এখানে ধরলাম যে এখানে আমি এ দিছি, তো আমি যদি এখন এখানে চাচ্ছি যে অবজেক্ট ডট গেট ডি ফাংশন আমি কল করব, গেট ডি ফাংশনটা কল করব, এটা যদি আমি রান করি সেক্ষেত্রে আমার এখানে 3 দেখাচ্ছে, কিন্তু 3 দেখানোর কিন্তু কোনো কারণ নেই, কারণ এখানে 5 আছে, কোনো একটা কারণে গন্ডগোল দেখাচ্ছে, 3 তো আসবে না। যদি আমি এখানে এই ভ্যালুটা 0 দেই এবার আমি রান করলাম, হচ্ছে -2, এখানে কোথাও আমি -2 ইউজ করিনি, তার মানে সামথিং গন্ডগোল। এক গন্ডগোলের কারণ কি, কারণ আমার এইখান থেকে যে এ মানটা সেটা আমাকে গার্বেজ দিচ্ছে। তার মানে আমি যদি এই এ মানটা সেট করতে না পারি বেস ক্লাসে তাহলে আমি কিন্তু এই ফাংশনটা থেকে কোনো কিছু আউটপুট পাবো না, সেরকম গার্বেজ পাবো। তো আমাকে কি এই জন্য করতে হবে কি বেস ক্লাসটা নিতে হবে। তো আমি আরেকবার রিপিট করে সম্পূর্ণটা বলি যে আমরা যখন বেস ক্লাস আর ডিরাইভ ক্লাসের যদি কোনো একটা ভেরিয়েবল একই হয়ে যায়, এক বা একাধিক বা সবগুলো একই হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে মেইন ফাংশন থেকে বা অন্য কোনো ফাংশন থেকে ডাইরেক্টলি যদি আমি অ্যাক্সেস করি তাহলে সেটা ডিরাইভটাকে অ্যাক্সেস করবে, বেসটাকে না। বেসটাকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে, আমি চাচ্ছি এখন যদি অবজেক্ট ডট বেস ক্লাসে যেটা সেটা আমি তো এখন যদি বলি যে অবজেক্ট ডট এ, এটা মানে আমি 5 করব, 5 করলাম আর ধরলাম যে এটার মান হচ্ছে 1, এটা হচ্ছে ডিরাইভটা।
অটোমেটিক্যালি করে দিলে ডাইরেক্টলি ডিরেফ নিচ্ছে। আমি যদি চাই যে এটা বেস ক্লাস করব, এইজন্য এটা বেস ক্লাসের, তাহলে আমাকে অবজেক্ট ডটের পর এখানে বেস দিয়ে দিতে হবে, ক্লাসের নামটা দিয়ে দিতে হবে, তারপর স্কুল ভ্যালিডেশন নেই। এটাতেই বোঝাচ্ছে যে আমি এই অবজেক্টের একটা একে কল করতেছি, কোনটা যেটা বেসে ছিল, বেসের এটা মান 1। এবার আমি যদি এটাকে রান করি সেক্ষেত্রে আমাদেরকে 6, কোনো ভুল আউটপুট দিবে না। এইভাবে আমাদেরকে মেইন ফাংশনে বা অন্য কোনো ফাংশন থেকে আমরা ডিরেফ ক্লাসে কোনো কিছুকে কল করতে পারি যেটা বেস ক্লাসে আছে। এমনি দিলে সেটা ডাইরেক্টলি ডিরেফ ক্লাসে আছে, কিন্তু যদি আমি বেস ক্লাসে দিতে চাই সেক্ষেত্রে বেস, বা ডিরেফ ক্লাসে দিতে চাই সেক্ষেত্রে ডিরেফ এখানে দিতে পারি। দেখো ডিরেফ দিলে হবে, না দিলেও হবে, দিলাম, তাহলে এখনই কোনো প্রকার সমস্যা দেখাবে না। তার মানে কি, আমাকে যদি ডিরেফ ক্লাস থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে চাই বেস ক্লাসে বাহির থেকে, তাহলে সেটা হচ্ছে যে বেস দিয়ে এভাবে দিতে হয়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।